হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, যেগুলো 18তম নিবন্ধন সহ যেকোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। চলুন আর দেরি না করে শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এর প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবাণী কাব্য নিষিদ্ধ হয়? এটি হচ্ছে আনন্দময়ীর আগমনে। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? এটি হচ্ছে সমাপ্তি ছোট গল্পের নায়িকা। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটি হচ্ছে উপন্যাস বিষয়ক রচনা। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মোহাম্মদ এনামুল হকের রচনা হচ্ছে মনীষা মঞ্জুষা। 3 নম্বর কারেক্ট অ্যান্সার। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। 3 নম্বর কারেক্ট অ্যান্সার। নষ্ট হওয়ার স্বভাব যার এক কথায় প্রকাশ করেন, এটি হবে নশ্বর। 6 নম্বর কারেক্ট অ্যান্সার। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। এটি হচ্ছে ডি নাম্বার। কোন বাক্যটি শুদ্ধ? এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে শুদ্ধ হচ্ছে তাহার জীবন সংশয়াপন্ন। চাঁদ মুখ এর ব্যাস বাক্য কি? চাঁদ মুখের ব্যাস বাক্য হচ্ছে চাঁদের মতো মুখ। 3 নম্বর কারেক্ট অ্যান্সার। না, বি নাম্বার। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা? এই বাক্যে ঔষধ শব্দটি কোন অর্থে? ঔষধ শব্দটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সেহেতু তুমি, অর্থাৎ সুতরাং প্রথম হবে। কোন ধরনের বাক্য? এটিকে বলে কমপ্লেক্স, যার বাংলা হচ্ছে জটিল বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলিমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত? এটি হচ্ছে বলাকা কাব্যের অন্তর্গত। বাংলা ছন্দ কয় ধরনের? 3 ধরনের। বাংলা ছন্দ হচ্ছে 3 ধরনের: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অমিত্রাক্ষর। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে গ নাম্বার, অর্থাৎ 3 নাম্বার দ্বন্দ্ব। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো এদের মধ্যে অন্তর্মিল নেই। পুনর্ভাবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? এটি হচ্ছে মহানন্দা নদীর উপনদী। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? এটি অবস্থিত মহাস্থানগড়ে। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? এটি ছিলেন স্যার এফ রহমান। স্যার এফ রহমান। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কয় বছর? এর মেয়াদকাল হচ্ছে 5 বছর। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? এটি হচ্ছে আগে ছিল মালদ্বীপ, এখন বর্তমান হচ্ছে মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান এগুলো। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? এটি হচ্ছে সাঁওতাল। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? এটি হচ্ছে 3 স্তর। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? এটি হচ্ছে আব্দুল হামিদ। বাংলাদেশ কোন সনে সিটিবিটি এর সদস্য লাভ করে, অর্থাৎ অনুমোদন হয়? সেটি হচ্ছে 2000 সালে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত কুমিল্লায়। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্য নিয়ে? এটি হয় 60 জন সদস্য নিয়ে। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঢাকা কোনাবাড়িতে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? এর সংযোগ হচ্ছে বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? এটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 2004 সালে সর্বপ্রথম কোন দেশে রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? এটি হচ্ছে ভিয়েতনাম।
মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? এটি চালু হয় 1 জুলাই 1991 সাল থেকে। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? এটি হচ্ছে বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? এটি হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যে। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। এই 2 সংখ্যাটি কি সংখ্যা? আসলে 2 এটি আসলে কোন সংখ্যা? এটি হচ্ছে একটা অমূলদ সংখ্যা, যাকে ভাঙা যায় না তাকে বলা হয় অমূলদ। 1 মিটার সমান কত ইঞ্চি? অর্থাৎ 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চি। 43 নাম্বার, এটি হচ্ছে x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3। এখানে বলছে a কিউব প্লাস b কিউব, এটা আসলে ঠিক করে নেবেন আপনারা। a কিউব প্লাস b কিউব এর সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব বলতে 3 এর উপরে কিউব এখানে হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b না আবার 3। তাহলে 3 3 9 3 9 হচ্ছে কত? 27। 3 3 9, এই 27 এর 9 গুলো থাকে কত হবে? 18। এখানকার অ্যান্সার হবে কত? 18। অ্যান্সার হবে এখানে 18, কারেক্ট অ্যান্সার নাই দেওয়া, অ্যান্সার হবে এখানে 18। 3 দিনে একটি কাজের এত অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ কাজ সম্পন্ন করতে কত সময় লাগে? এখানে মূলত এত অংশ শেষ হলে ওই কাজের এত অংশ, এটি আসলে ভুল দেওয়া আছে, এটি হবে 1/27 অংশ। আপনারা ঠিক করেই কারেকশন করবেন। তাহলে 1/27 অংশ শেষ হলে ওই কাজের 3 গুণ, 3 দিনে এত অংশ শেষ হয়, তাহলে একদিনে কত অংশ শেষ হয়? অর্থাৎ 3 দিয়ে 27 গুণ দিতে হবে। 3 27 হচ্ছে কত? 3 দিনে 3 27 হচ্ছে 81। এখন 81 কে আমরা যদি 3 দিয়ে গুণ দিই তাহলে অ্যান্সার বের হবে, তাহলে 243 অ্যান্সার। x স্কয়ার মাইনাস 11x প্লাস 30 এবং x কিউব মাইনাস এটা হবে 4x স্কয়ার মাইনাস 2x 15, এর গসাগু কত? এর গসাগু হবে x মাইনাস 5। আমরা গসাগু জানি, দুইটা রাশির মধ্যে যেটি মেলবে সেটি হচ্ছে গসাগু। এর বলছে 1 থেকে 99 পর্যন্ত দেওয়া আছে, এর পরবর্তী সংখ্যা কত? এটি আসলে একটা সূত্র আছে, এর সূত্র হচ্ছে n into n plus 1 divided 2, n into n plus 1 divided 2। এখানে n বলতে মূলত শেষ পদটাকে বোঝায়, অর্থাৎ 99 গুণন 99 এর এক বসালে হবে 100 ভাগ 2। তার মানে 2 দিয়ে 100 কাটো, 50 দুগুণ 100। এখন 50 আর 99 গুণ করে যেটা হবে সেটি হবে এখানকার কাঙ্ক্ষিত ফলাফল, ডি নাম্বার। log 2 log 4 log 8 এর প্রথম 10টি পদের সমষ্টি কত? এর জন্য একটা ধারার অঙ্ক আপনারা করে নেবেন, খুব সহজ অঙ্কটা। সি নাম্বার কারেন্ট, বি নাম্বার কারেন্ট। একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটি অঙ্কটি করলে এর অ্যান্সার দাঁড়াবে 16 মিটার। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল কত? আসলে এগুলো অনেক ইজি অঙ্ক। বিস্তার বলতে এখানে দৈর্ঘ্য বিস্তার বলতে এখানে প্রস্থ বলতে, প্রস্থ হলে x, দৈর্ঘ্য বিস্তারের বলছে দ্বিগুণ মানে হচ্ছে 2x, আর ক্ষেত্রফল মানে এই দুটো গুণ করলে হচ্ছে তাহলে কি 2x স্কয়ার ইকুয়াল 512। এখন আমরা 512 2 দিয়ে ভাগ দেই, যেহেতু 2 গুণ পাওয়া গেলে ভাগ দেন, তাহলে 25 2 50 256, 256 রুট করলে 16। সুতরাং 16 এখানকার দৈর্ঘ্য। পরিসীমা মানে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই পরিসীমা সহ এর অ্যান্সারটা হবে 96। এগুলো মান দেওয়া আছে, তার জ্যামিতি কি বোঝায়? এর দ্বারা জ্যামিতিক আকৃতি হবে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ অনেক কষ্ট করে আমরা একটা করে ভিডিও তৈরি করি। যদি আপনারা উৎসাহ দেন তাহলে এরকম অনেক মডেল টেস্ট, গণিতের সমাধান এবং ইংরেজির বর্ণনা সহ যে কোনো বিষয়ে আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করব। যদি আপনারা উৎসাহ দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।